নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পরে অনেক পুরানো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পুরানো ব্লগ বলতেও ভুল হবে, জানুয়ারির প্রথম দিকে আর কি আমরা সবাই মিলে গিয়েছিলাম গ্রামে পিকনিক করতে। হুট করেই প্ল্যান, আমার বরেরই সব সময় হুটহাট প্ল্যান থাকে। দুই বোন আর মামা মামি আর আর আমার মেয়ের অবন্তী দিদি আছে, তাদের ফ্যামিলি সবাই মিলে একসাথে গিয়েছিলাম পিকনিক করতে। আর গ্রামে দেবর ননদরাও ছিল, দেবররা অবশ্য খুলনায় ছিল, ওদেরকে ফোন দিয়ে বলছি আসতে, চলে এসেছে। আমাদের দেবররা বৌদিদের কথা খুব ভালো শোনে, খুব লক্ষ্মী দেবর আমাদের। যশোর থেকেই সব বাজারঘাট করে নিয়ে আসা হয়েছে। আর হেলেন মাসি যশোরে ছিল, তাকেও আমরা নিয়ে এসেছি। আর এখানে মাংস রান্না হবে, আমিই মাংস রান্না করব। আর এই যে মামি আর অবন্তীর মা দিদিও দাঁড়িয়ে আছে। আমরা সবাই মিলে একসাথে খুব মজা করেছিলাম। আর এই যে প্লাবন আমাদের দেবর আর একজন, সে আর কি সাউন্ড বক্স এনেছে। পিকনিকে গান বাজনা না হলে কি পিকনিক মনে হয় বলেন তো? শীতের রাতে পিকনিক করতে কিন্তু খুব ভালো লাগে। আমরা 31st নাইট করেছিলাম না, মেয়ের স্কুল ছিল পরের দিন, সেজন্য আর করিনি। কিন্তু তার পরের শুক্রবারে আমরা আর কি এই গ্রামে সবাই মিলে পিকনিক করেছিলাম। ওই দিনকে আমরা সবাই মিলে ছিলাম। আর এখানে র্যাকেট খেলছে মামার ছেলে আর দেবর, একসাথে খুব ভালো একটা সময় কাটিয়েছি আমরা। এই যে এই দিনকে আবার পূর্ণিমা ছিল, আকাশটা এত ভালো লাগছিল। আমরা রান্না বাইরেই করব, মাসিরা বলছিল ভিতরে রান্না করো, তোমরা এখানে পারবা না। তারপরেও আমরা এখানেই রান্না করলাম, সবাই মিলে পিকনিক করছি, সবাই মিলেই কি থাকবো, রান্না করব, না হলে কি মজা হয় নাকি। আর এই যে তারপরে এই যে বাজার থেকে আপনাদের দাদা ভাজা পোড়া নিয়ে এসেছিল, তাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এইখানে চিংড়ি ভাজার মাখাটা তিষ্টি মাখাচ্ছিল। তিষ্টির হাতের এই চিংড়ি ভাজা খুব ভালো হয়, সবাইকে খুব ভালো বলে। আসলে চিংড়ি ভাজার রেসিপিটা আসলে আমাদের শ্বশুর বাবার, সে একদিন বলেছিল, তারপরেই বোন ওইভাবে করেছিল, তারপর থেকে খুব ভালো হয় এই চিংড়ি ভাজাটা। আর এই যে আমাদের ছেলে এখানে বসে কেলে নিয়ে খেলাধুলা করছে। গ্রামে মোটামুটি ঠান্ডা ছিল, কিন্তু যশোরে কিন্তু অনেক ঠান্ডা। আর এইখানে সবাই মিলে, ওরা 3 বান্ধবী আর কি বলা যায়, তারা একসাথে খেলাধুলা করছে। আর ঠান্ডাও পড়েছে, রাত যত বাড়ছে তত একটু ঠান্ডা বাড়ছে। আর এই যে আমাদের শেফালি পিসি, যে আমাদের গ্রামের বাড়ি দেখাশোনা করে, এই যে শেফালি পিসি ডালগুলো ভেজে দিচ্ছিল। আর হেলেন মাসি আমাদের একটু সাহায্য করে না দিলে এতজনের রান্না করা কিন্তু সম্ভব না। আর এখানে গান বাজছে আর তারা কি মজা করছে, বাচ্চাদের মজা দেখলে অনেক ভালো লাগে। এইবার 2 হাঁড়ি চড়াই দিলাম আমরা দুই বোনে মিলে। এক হাঁড়িতে খিচুড়ি, আর এক হাঁড়িতে 10টা না 12টা মুরগি কষা হবে। আমি মুরগি রান্নাম আর 30টি খিচুড়ি রান্না করলো। কিন্তু এইভাবে রান্না করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছিল, তাই আর কি মাঝে মধ্যে আমার দেবররা আর মামা একটু সাহায্য করছিল, বলছিল যে তোমরা পারবা না। আর আমাদের দেবররা বলছে বৌদি পারবা না, একটু করে দিচ্ছি, তোমাদের সাহায্য করে দিচ্ছি। ওদেরও কষ্ট হয়ে গিয়েছে, আমাদের সাহায্য করেছে। আসলে বৌদিদের কষ্ট দেবররাই তো বুঝবে। আমাদের দেবর বৌদির সম্পর্কটা খুব মধুর আর খুব ভালো, বন্ধু প্লাস ভাই বোনের মতো সম্পর্ক আমাদের। আমাদের কিন্তু আরও অনেক দেবর আছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া দিয়ে অনেক জায়গায় অনেক দেবর আছে, তাদের দেখাতে পারি না, যদি কোনো দিন সম্ভব হয় দেখাবো কোনো এক সময়। আর এই দেবরগুলো কাছে আছে, তাই এই দেবরদের সাথে আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা মাঝে মধ্যে। আর এই যে আমার বর এসে, আপনাদের দাদা ভাই এসে আবার বলছে, এই তোদের বৌদি কি পারে নাকি এতজনের রান্না করতে, তোরা একটু সাহায্য কর। বলছে, আমাকে বলছে যে তুমি পারবা না, তুমি সরে যাও এতজনের রান্না করতে। তারপর আবার আপনাদের দাদা ভাই এসে আমাকে সাহায্য করতে, যে নিজেই আবার ফেল হয়ে গেল, রাঁধতে পারছে না। এই খুন্তিটা এত ভার, এই বাবুর্চিদের খুন্তি কি নাড়ানো যায় বলেন তো? আমিই পারছিলাম না, আমি উল্টে পাল্টে যাচ্ছিলাম, আর ও কি পারে। আর রান্নাবান্নাও হচ্ছে, খুব রান্নাবান্না হচ্ছে। এই যে দেখেন, এই সময় এসে আপনাদের দাদাভাই কথাগুলো বলছিল।
তারপরে তার আগে থেকেই দেবররা একটু সাহায্য করে দিচ্ছিল আমাকে, না হলে আমি পারছিলাম না। এত বড় খুন্তি আর চোখে আর কি ধোয়া যাচ্ছে, খুব কষ্ট হচ্ছিল। তারপরে দেবররা এসে একটু সাহায্য করলো, মামাও এসে সাহায্য করে দিয়েছিল। আর তৃষ্টি তো আরও বড় ড্যাগে খিচুড়ি উঠিয়েছে, একা পারছিল না ঘোরাতে। তারপরে মামা দেবররা এসে ঘুরিয়ে দিয়েছিল। তারপরে গান বাজছে, দেবররা রাঁধতে রাঁধতে আবার আমাদের বিনোদনও দিচ্ছে। দেখেন রান্নার মধ্যে নাচও হচ্ছে, এত সুন্দর রান্নার মধ্যে নাচ হয়েছে বলেই কিন্তু রান্নাগুলো এত টেস্টি হয়েছে। তারপরে কাকি এসে বেগুনগুলো ভেজে দিচ্ছিল, কাকি সাহায্য করছিল। এই যে বেগুনগুলো, অনেক বেগুন ছিল, ভাজতেও অনেক টাইম লেগে গিয়েছে। সবাই মিলে নাচাগানা করতে করতে আমাদের সময় কিন্তু কেটে গেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল।